আপনারা জানেন গতকাল ইসলামিক লয়ার্স কাউন্সিলের তথা জামাত ইসলামের সমর্থনপুষ্ট 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 10 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অফিস থেকে পদত্যাগ করেছে এবং পদত্যাগের কারণ হিসেবে তারা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে এসেছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এটা আমরা রাত্রে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দেখার জন্য এটার প্রতিক্রিয়ার জন্যই আমরা মূলত আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবসময় অ্যাটর্নি জেনারেল অফিসের সহকারী অ্যাটর্নি জেনারেল সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল, এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এবং এটাও দেখেছি যে ইভেন কি সরকার গঠনের আগেও নির্বাচন হওয়ার পরেই যখন দেখেছে যে অন্য দল ক্ষমতায় এসেছে, তখন সরকার দলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল সহ, তারা পদত্যাগ করেছেন। তো আমাদের ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে। আর ওনারা পদত্যাগ কাজ করলেন। এখন আমি অ্যাটর্নি জেনারেল অফিসে একটু অ্যাটর্নি জেনারেল সাহেবকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই 4 মাস যে ওনারা কাজ করলেন, এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে স্যাবোটেজ করেছে? এই 4 মাসের যে যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল যেন এরা একটু খোঁজখবর নিয়ে দেখে, কারণ সরকারের কাছ থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা সব নিয়ে আর দিন শেষে 4 মাস কাজ করে দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নেবে। এতে মনে হচ্ছে যে তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। কাজে সরকারের বিরুদ্ধেই মনে হয় কাজ করেছে। এই জন্যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা তাদের বক্তব্যেই উঠে আসছে। কারণ তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করতো, তারা যদি সরকারের সুযোগ সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরের দিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা। তা না করে 4 মাস থেকে এখন এসে পদত্যাগ করে ওনারা বিভিন্ন কারণে পদত্যাগ দেখাচ্ছে। এটা কি বলবো, আবারও বলি যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আপনাদের ধন্যবাদ। এখন এটা তো খেয়াল রাখার বিষয় না, এটা যার যার দায়িত্ব তার উপর অর্পিত। এই দায়িত্বগুলো এখন যখন তারা মানে বিপক্ষে কথা বলেছে, এখন দেখা দরকার যে তাদের যে দায়িত্বে যে কাজগুলো ছিল এগুলোর ফাইলগুলো মানে আপিলের ক্ষেত্রে নোট দিয়েছে কিনা, আবার সরকারের পক্ষে সংশ্লিষ্টভাবে স্বার্থ রক্ষা করে তারা কাজ করেছে কিনা, এটা তো অ্যাটর্নি জেনারেল অফিসে জানার কথা না যে ওনারা ভিতরে থেকে বেতন ভাতা নিয়ে সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান করবে। এখন অবস্থান করাতে আমরা বলতে চাচ্ছি যে সবগুলো বিষয় একটু দেখা দরকার। এখন রিজার্ভ পুলিশ বিষয়টা মূলত আইন মন্ত্রণালয়েরই। এখন আইন মন্ত্রণালয় যদি মনে করে যে কারোর সাথে ডিসকাস করতে হবে, তারা করতে পারে। না, এটা আইন মন্ত্রণালয় চাইলে ডিসকাস করতে পারে, কারণ আইন মন্ত্রণালয়ের মন্ত্রী তো এখানে প্র্যাকটিসিং লয়ার, উনি পুরোপুরি জানেন এখানে কার কী ভূমিকা ছিল, কারা কোন দলের ছিল। এটা আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে। সুতরাং এটা ওনাদের রেজিগনেশন তো বহুত আগেই হওয়া উচিত ছিল, সরকার গঠনের পরেই হওয়া উচিত ছিল। কাজে ওনাদের রেজিগনেশন ওইটার পার্ট কিনা এটা তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না।